দেখুন ভাইয়া, মৃত্যু কাকে বলে? আমাদের একটি জাতি ভাই গাড়ি চালক, উনি সংসদ ভবন থেকে আসতেছিল, সোজা এসেই ওই অবস্থায় অসুস্থ হয়ে সোজা ডিভাইডারের সাথে মাইরা দিছে গাড়ি। এই যে দেখুন গাড়িটা অবস্থা দেখুন, গাড়িটা সরাসরি মেরে দিয়েই কিন্তু সে সম্ভবত মাইরা দেওয়ার কারণটা হচ্ছে উনি হয়তো স্ট্রোক করেছে যত সম্ভব। তো এখানে অনেক পুলিশ অফিসাররা আছেন। সবচেয়ে বড় কথা হলো যে পুলিশ অফিসার ভাইরাল, যে ওনার নামটা আমার সঠিক স্মরণ নাই, আমি ওনাকে খুব পছন্দ করি, ওনার ভিডিও অনেক দেখি। তো উনিও পাশে আছেন, আরও অনেক পুলিশ অফিসাররা আছেন, সার্জেন্ট আছেন, শেরেবাংলা নগর থানার পুলিশ কর্মকর্তারা আছেন। সবাই সবার তকদিরে, ইভেন কিছু জনগণকে সাথে নিয়ে এই যে দেখতেছেন যে ড্রাইভারকে উদ্ধার করার জন্য একটা প্রক্রিয়া চলতেছে। তো জানি না আসলে ড্রাইভারটা অজ্ঞান হয়ে গেছে অলরেডি, অনেকে ডাকাডাকি করতেছে, কেউই কিন্তু তার ওই ডাক শুনতেছে না। তো আমার মনে হয় উনি স্ট্রোক করেছে। দেখুন, এই জন্যই বলতেছি আসলে মৃত্যু কার কখন কিভাবে চলে আসে আসলে কেউই আমরা জানি না। হয়তো ওনার জানি না উনি স্ট্রোক করেছে, কিন্তু উনি কতটুকু সুস্থ বা আছেন বা জীবিত আছেন না মরে গেছেন জানি না। যদি উনি মরে যায়, আল্লাহ তাআলার কাছে ওনার ব্যস্ত নসিব দান করার প্রার্থনা করছি। আর যদি উনি অজ্ঞান হয়ে থাকে, আমরা সবাই ওনার জন্য সুস্থতা কামনা করব, কারণ উনি হয়তো চলে গেলে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অভাবে পড়ে যাবে। কারণ আমরা যারা জানি যে গাড়ি বিশেষ করে চালক ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম লোকই কিন্তু একজনের উপরে ডিপেন্ডেন্ট থাকে পরিবারের। তো সবাই আমরা দোয়া করব যে তো উনি যদি সুস্থ থাকে, যে ওনাকে গ্লাস ভেঙে আসলে বের করার জন্য প্রস্তুতি নিতেছে। তো আসলে গ্লাসটা ভাঙার পরে দেখা যাবে উনি আসলে কতটুকু সুস্থরা অসুস্থ রয়েছে। তো এই যে দেখুন, স্পষ্টই দেখা যাচ্ছে ওনার কোনো রকম সেন্স নেই। তো ওনাকে এখন হসপিটাল নেওয়ার জন্য প্রত্যেকটা পুলিশ অফিসার সম্মিলিতভাবে ওনাকে হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য ওনার গাড়ির গ্লাসটা ভেঙে তারপর ওনাকে বের করতে হয়েছে। তো আল্লাহ, আপনার কাছে আমি এই প্রার্থনা করি, আমি একজন পাপী বান্দা, আমি যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি, আপনার কাছে এই প্রার্থনা করি যে এই ভালো কাজের উসিলায় উনি যদি অসুস্থ হয়ে থাকে, আপনি ওনাকে দ্রুত সুস্থতা দান করবেন। আমিও গাড়ি চালাই, একদিন আমারও হয়তো এরকম হতে পারে। আল্লাহ তাআলা কার কপালে কি কখন রেখেছে কেউই জানেন না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুলিশ অফিসাররা যারা আছেন এখানে সবাই আপ্যায়ন চেষ্টা করে ওনাকে উদ্ধার করার চেষ্টা করতেছে। দেখুন কতটা কষ্ট ওনারাও করতেছে। এইটাই হচ্ছে মানুষের বিবেক। এখান থেকেই ওনারা আসলে অনেক বড় একটা কাজ দায়িত্ব পালন করছেন। তা আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে পুলিশ অফিসার সহ পাবলিক সহ আরও যেই ভাইরা এই কাজে ওনাদেরকে সহযোগিতা করে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে যদি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই যে লোকটাকে চেহারাটা দেখেন, চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওনাকে কেউ চিনেন কি না, যদি চিনে থাকেন ফ্যামিলির সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করবেন। আর উনি শেরেবাংলা থানার অফিসাররা ওনাকে হসপিটালে পৌঁছাচ্ছে। হয়তোবা এই শেরেবাংলা থানায় যদি যোগাযোগ করেন তাহলে ওনার বিস্তারিত খোঁজ পাওয়া যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আর কিছুই নেই। খুবই খারাপ লাগলো, কারণ আমিও একজন গাড়ি চালক, আরেকটা গাড়ি চালক এইভাবে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় কথা হচ্ছে রানিং অবস্থায় একটা লোক স্ট্রোক করলে কি অবস্থাটা হতে পারে। তারপরেও আল্লাহ তাআলা খুবই নরমালের ভিতরেই হালকাভাবে গাড়িটা লাগিয়ে দাঁড়া করে দিয়েছে। আল্লাহর কাছে অশেষ মেহেরবান। দেখুন প্রক্রিয়া চলতেছে। সবাই ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করে দিবেন। এই যে লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে, একটু চেনা যায় কিনা সবাই একটু দেখবেন। যদি চেনা যায় একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর বেশি বেশি সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা উনি যদি সুস্থ থাকেন বা অজ্ঞান হয়ে থাকলে, হয়তো হসপিটালে সুস্থ যেত, অজ্ঞান হয়ে থাকে, তাহলে সবাই দোয়া করবেন এই জন্য যেত দ্রুত উনি সুস্থ হয়। আর যদি চলে যায় তাহলে আসলে চলে গেছে কিনা জানি না। তো এখনো ওরকম এই ভিডিও থেকে আমরা জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এটা সংসদ ভবনের এখানে হয়েছে বিষয়টা।
আমার একদম গায়ের পুরো শরীর হয়ে গেছে ভিডিও দেখার সাথে সাথে, যে এই অবস্থায় মানে রানিং অবস্থায় একটা লোক, ওনার গাড়িতেও কেউ নাই, উনি গাড়িটাও একদম একা ছিল, যার কারণে আরো বেশি বিভ্রান্তি হতে হচ্ছে। যদি গাড়িতে কোনো যাত্রী থাকতো হয়তো বা পরিচয়টা খুব দ্রুত মিলতো আর এত সময়ও লাগতো না, দ্রুত হসপিটালে নেওয়ার একটা ব্যবস্থা করা যেত, কিন্তু গাড়িতেও কেউ ছিল না। এই জন্য আসলে পুলিশেরও অনেকটা কষ্ট করতে হচ্ছে। তো ওনাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে একটা সিএনজির সাহায্য নিয়ে। তো হসপিটাল নেওয়া যাওয়ার পরে দেখা যাক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এমন হায়াত থাকলে উনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করছি। সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ভাইয়ের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। প্রাথমিকভাবে ওনাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে জ্ঞান ফিরে কিনা সরোয়ার্দী মেডিকেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে যান, এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে। ঢাকা মেট্রো 42